এবং আজকে এই কলেজ থেকে আমাদের অনেক শিক্ষার্থী এই বিদ্যায়তন থেকে লেখাপড়া করে বাংলাদেশ সরকারের বিভিন্ন পর্যায়ের মন্ত্রী, সচিব এবং সামরিক বেসামরিক সর্বক্ষেত্রে এই কলেজের প্রাক্তন শিক্ষার্থীরা বাংলাদেশকে সার্ভিস দিয়েছেন। আমাদের এই প্রতিষ্ঠানের অনেক শিক্ষার্থী মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন, আমরা তাদের সবাইকে স্মরণ করি। তাদের এই যে উৎসর্গ করা, এই যে প্রতিষ্ঠানকে আমরা নির্মাণ করতে পেরেছি, এই পর্যায়ে নিয়ে আসছে। এই জন্য আমরা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী সহ শিক্ষামন্ত্রী মহোদয় সহ সবাইকে কৃতজ্ঞতা জানাই। এবং এই মুরাল নির্মাণের যারা মূল কারিগর তাদেরকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে মুরারইচাঁদ কলেজ পরিবারের পক্ষ থেকে, প্রশাসনের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। আপনারা সবাই এই কলেজের ভালো চান, আমরাও ভালো চাই। ইনশাআল্লাহ এই কলেজ আরও দিন দিন উত্তরোত্তর সমৃদ্ধির পথে যাবে, আরও স্মার্ট শিক্ষক, আরও স্মার্ট স্টুডেন্ট আমরা তৈরি করব, এই আশাবাদ ব্যক্ত করি। আমরা যেভাবে আমাদের বর্তমান অধ্যক্ষ মহোদয়, আমাদের এই শিক্ষক এবং এই কলেজের প্রাক্তন শিক্ষার্থী জনাব আবুল আনাম মোহাম্মদ রিয়াজ স্যার, ওনার যে সহযোগিতা আমরা পেয়েছি, এই সহযোগিতা না পেলে, আর আমার বাম পাশে আরেকজন স্যার আছেন পান্নারানী রায়, উনি আমরা একটা বৈরী সময়ে, এই কলেজের একটা বৈরী সময়ে ইতিহাস খণ্ডিত করার যে একটা অপচেষ্টা ছিল, সেই অপচেষ্টাকে রোধ করতে আমরা প্রয়াত মিশফাক আহমদ মিশুভাইয়ের নেতৃত্বে এখানে সমবেত হয়েছিলাম। এবং আমাদের সাবেক অধ্যক্ষ প্রফেসর পান্নারানী রায় যেভাবে আমাদেরকে সহযোগিতা করেছেন, ওনার কাছে আমরা কৃতজ্ঞ। আর বিশেষ অন্তর্ময় কৃতজ্ঞতা আমাদের সাবেক মুরারিয়ান এবং আমাদের অগ্রজ আবার রাজার আসনে ফিরে এসেছেন। এই কলেজ ওনার যে দেউলিয়া হয়েছেন এই কলেজ করতে, যে কিন্তু ওনাকে আমরা ভুলে গিয়েছিলাম। মুরারইচাঁদ কলেজ বলতে আমরাও বুঝতাম মনে হয় মুরারইচাঁদ দিচ্ছেন, কিন্তু রাজা গিরিশচন্দ্রের নাম অনেক স্টুডেন্ট ভুলে গেছিলো। এখন কলেজ ঢুকলেই রাজা গিরিশচন্দ্রকে মনে পড়বে। এই কাজটি করতে গিয়ে আসলে আমি যেটি বলবো যে আমাদের দেশে এবং প্রবাসে যে সকল মুরারিয়ান রয়েছেন সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে আমরা এই কাজটি সমাধান করতে পেরেছি, এটি আমাদের তৃপ্তি। ইতিহাসের আসলে যে একটি বিষয় রয়ে যায় যে ইতিহাসকে কখনো পিছনে ফেলে বা তার ধারাবাহিকতা নষ্ট করে নতুন ইতিহাস তৈরি করা যায় না। প্রকৃত ইতিহাস একদিন বের হয়ে আসবেই। চেষ্টায় উনি 1908 সাল পর্যন্ত কলেজ থেকে নিজের অর্থ দ্বারা টেনে নিয়ে এসেছেন। যিনি এই কলেজে জমিদাতা, যিনি প্রতিষ্ঠাতা, তার মুরালটি স্থাপন করা অত্যন্ত জরুরি। কারণ ওনার পাশাপাশি প্রতিষ্ঠাতার মুরাল যদি না থাকে তাহলে এটা একটা অসামঞ্জস্য, অপরিপূর্ণ একটা বিষয় হয়ে দাঁড়ায়। এবং সেই দাবির পরিপ্রেক্ষিতে আমি বলেছিলাম যে এটা প্রপার ওয়েতে আসুক, এবং প্রপার ওয়েতে আসার যে কার্যক্রম তার প্রথমেই ছিল আমাদের কলেজের যারা টিচার তাদের সবাইকে নিয়ে একাডেমিক কাউন্সিলের অনুমোদন, এবং এই অনুমোদন দেওয়ার জন্য আমি একাডেমিক কাউন্সিলের মিটিং ডাকি, এবং সেটাতে একটি মাত্র এজেন্ডা ছিল, সেটি হচ্ছে রাজা গিরিশচন্দ্রের মুরাল আমরা তৈরি করব কিনা, প্রতিষ্ঠা করব কিনা, উদ্বোধন করব কিনা এই বিষয়ে। এবং আমার সকল শিক্ষক মণ্ডলী সেইখানে স্বতঃস্ফূর্তভাবে অনুমোদন দিয়েছিলেন, এবং তারপরে সেই কাগজপত্র আমরা ডিজিতে, পরবর্তীতে মিনিস্ট্রিতে, এবং সেইখান থেকে অনুমোদিত হয়ে আসার পরে আজকে এইটার বহিঃপ্রকাশ বা বাস্তব রূপ আমরা দেখতে পেলাম। সব মুরারিয়ানদের সাথে, আমিও কিন্তু সিলেটের সন্তান, কিন্তু আমি পড়াশোনা করেছি মহিলা কলেজে, তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয়। কিন্তু আমি অত্যন্ত গর্বিত যে আনন্দিত, উৎফুল্ল চিত্তে আজকের এই উদ্বোধন এবং সবুজ পরাণের যে মোড়ক উন্মোচন হলো। আমি নিজে মুরারইচাঁদ কলেজের একজন শিক্ষার্থী এবং 10 বছর শিক্ষকতা করেছি। আমরা আসলে এত বেশি উচ্ছ্বসিত, এবং আজকে এই যে বিভিন্ন বয়সের এবং আমাদের অনেক সিনিয়ররা এসছেন, আমার শিক্ষকও এসছেন, কাজেই বুঝতে পারছেন যে প্রজন্ম থেকে প্রজন্মান্তরে আজকে এই যে যিনি এই শিক্ষা প্রতিষ্ঠানটি, বাংলাদেশের অনন্য সাধারণ একটি শিক্ষা প্রতিষ্ঠানকে প্রতিষ্ঠিত করেছেন, তার মিউরালটা উদ্বোধন হওয়ার মধ্য দিয়ে আমরা কিন্তু আবার আমাদের উৎসের কাছে ফিরে গেলাম, আমাদের ইতিহাসের কাছে ফিরে গেলাম, ঐতিহ্যের কাছে ফিরে গেলাম। নতুন প্রজন্মের কাছে আমাদের যে দায়বদ্ধতা ছিল তার কিছুটা হলেও আমরা পূরণ করতে পারলাম, এবং নতুন প্রজন্মকে অনেক কিছু ভাববার সুযোগ করে দিলাম। অবশ্যই আজকের মুহূর্তটি অনন্য, অসাধারণ, এটিকে আসলে ভাষায় ব্যক্ত করার মতো নয়। আমাদের অন্তরে
করে অনেক দিনের লালিত স্বপ্ন যেটি আজকে বাস্তবায়িত হয়েছে। আপনি যেটি বলেছেন এটি আগেও হতে পারত, অবশ্যই হতে পারত, তারপরেও বলবো দেরিতে হলেও হয়েছে। তো আমাদের সেই ভেতরকার সেই অপ্রাপ্তিটুকু আজকে সেই মানে শুভক্ষণটা আমরা অন্তরে অনুভব করতে পারছি। অনেক দিন হলেও মুরারিচাঁদ কলেজ তার ঐতিহ্য, গৌরব এবং সাফল্য নিয়ে তার এগিয়ে চলেছে। শতবর্ষ আমরা উত্তীর্ণ করে 131তম বছরে পদার্পণ করেছি। এতটা সময় পেরিয়ে হলেও এই সবুজে ঘেরা এই চমৎকার সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যে আচ্ছাদিত আমাদের এই মুরারিচাঁদ কলেজ যখন তার প্রতিষ্ঠাতাকে স্মরণ করে তাকে চিরতরে আমাদের মাঝে আরও বেশি স্মরণীয় করে রাখার জন্য আমাদের যেটি এতদিন ছিল আমাদের মনের ভেতরে লালিত, সেটি এখন আমাদের চোখের সামনে থাকবে। প্রতিদিন এই প্রধান ফটক দিয়ে আমরা যখন ঢুকে আসব তখন আমাদের অবশ্যই সেই স্মৃতিটুকু আরও একটু বেশি করে আমাদের মনকে নাড়া দিয়ে যাবে।